নমস্কার। প্রতিমা ঝুড়ি থেকে আপনাদের আজকে মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো। এ আমার গাছের কুমড়ো, ম্যাচিওর হয়নি, কাঁচা, অল্প ম্যাচিওর হয়েছে। এটা আমি কেটে নিয়েছি, এটা প্রায় 1 কেজি মতন আছে, ওজন করে দেখে নিই। আর এইটুকু চিংড়ি মাছ ছোট করে কেটে নিয়েছি, এটা দিয়ে আমি এটা রান্না করব। এটা বেশি তেল দেব না, 1 কোলা তেল দিয়ে আমি করব। যেহেতু চিংড়ি মাছ আছে এমনি স্বাদ হবে। আর সাদা তেলই দিলাম। এবার একটা শুকনো লঙ্কা 4 টুকরো করে কেটে দিলাম। এই 1/4 টিস্পুন আমি জিরে দিয়ে দিলাম। এখানে 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা একটু ভাজা ভাজা হলে কুমড়োটা দিয়ে দেবেন। এবার আমি কুমড়োটা দিয়ে দিচ্ছি। কুমড়ো পরিমাণে নুন দিয়ে দেবো। এখানে 1 টিস্পুন নুন দিয়ে দিলাম, এটুকু লাগবে। এখানে 1 টিস্পুনের মতো চিনি দিয়ে দিলাম। 1/2 টিস্পুন আমি হলুদ দিলাম। দিয়ে এটা একটু কষিয়ে অল্প গরম জল দিয়ে দেবে, ঠান্ডা জল দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দেবো, একটু কষুক, তারপরে গরম জলটা দিয়ে দেবো। আমার কুমড়োটা কষানো হয়ে গেছে, এই মাছের সাথে কষলো। এই আমি গরম জলটা করে রেখেছি, এটাই দিয়ে দিলাম। একটু ঝোলঝোলই হবে, কুমড়োটা একটু সেদ্ধ হবে, খুব ঝোল না, একটু মাখা মাখা ঝোল হবে। আর নামানোর আগে একটু আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামাবো। 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে নামাবো। আপনারা খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই তরকারিটা আমার হয়ে গেছে, সুন্দর মাখা মাখা হয়েছে। একটু 2-1টা ভেঙে দিয়েছি, গোটা গোটা আছে কিছু। এবার এই যে 1 টিস্পুন এই যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। আমি জিরে বলেছি আরও, যে আমি খালি খোলায় টেলে রেখে গুঁড়ো করে রেখে দিই। ব্যাস, তরকারিটা এবার আমি হয়ে গেছে, মিশিয়ে নামিয়ে ফেলবো।